কেভিন ওয়েন্স তো আজকাল বড্ড দুষ্ট হয়ে গিয়েছে, কেননা আমরা দেখতে পেয়েছি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে যখন কন্ট্রাক্ট সাইনিংটি হয়েছিল সেখানে কিন্তু উপস্থিত ছিল শন মাইকেল। তো কন্ট্রাক্ট সাইনিংটি শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাই শন মাইকেল কোডি রোডসের সাথে হ্যান্ডশেক করতে যায়। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স কিন্তু কোডি রোডসকে অ্যাটাক করে দেয় এবং কি শন মাইকেল যখন কেভিন ওয়েন্সকে থামাতে যায় তখন আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স শন মাইকেলকেও অ্যাটাক করে দিতে চাই, কিন্তু না, শন মাইকেল তো এখনো ফুরিয়ে যায়নি, সেও কিন্তু দিয়ে দেয় আজকে তার একটি ফিনিশার কেভিন ওয়েন্সকে। তো এর মাধ্যমে কিন্তু শেষ হয়ে গিয়েছে রয়্যাল রাম্বলের কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে ম্যাচটির জন্য কন্ট্রাক্ট সাইনিং। এবং কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম নয়া জ্যাক্স ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে ওমেন্স ওয়ার্ল্ড টাইটেলের জন্য একটি ম্যাচ, যেই ম্যাচটিতে আমি মনে করি রিয়া রিপ্লি খুব শীঘ্রই বা খুব সহজে কিন্তু নয়া জ্যাক্সকে হারাতে সক্ষম হয়েছে। এবং কি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম ব্রন ব্রেকার বাসা সেইমাসের মধ্যে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তবে আজকে ম্যাচটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল, কেননা সেই ম্যাচে ছিল সেইমাস কিন্তু জয়লাভ করতে পারলো না ব্রন ব্রেকারকে হারিয়ে, কিন্তু আজকে সেইমাস যে ধরনের একটি ম্যাচ ডেলিভার করেছে তাতে মনে হয় একটি ভালো ম্যাচ আমরা পেয়েছি। তো এই ম্যাচটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেইমাস এই ম্যাচটি জয়লাভ করতে পারেনি এবং কি সে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং কি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি একটি ভয়ানক ম্যাচ, একদিকে ছিল জ্যাকব ফাটু, অপরদিকে ছিল ব্রন স্ট্রোম্যান। তো জ্যাকব ফাটু ম্যাচটি চলাকালীন আমরা দেখতে পাই ব্রন স্ট্রোম্যানকে ভয়ানকভাবে আঘাত করতে শুরু করে। তো রেফারি জ্যাকব ফাটুকে থামাতে বলেও সে কিন্তু থামে না, সে ইচ্ছা মতে ব্রন স্ট্রোম্যানকে অ্যাটাক করতে শুরু করে এবং কি ব্রন স্ট্রোম্যানকে আমরা দেখতে পাই তার মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে রেসলমেনিয়াতে গিয়ে হয়তো আমরা জ্যাকব ফাটু ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে আরও একটি ভয়ানক ম্যাচ দেখতে চলেছি। তো এই ম্যাচটি কিন্তু শেষ পর্যন্ত ডিসকোয়ালিফিকেশনের রূপ নেয় এবং কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে আমরা ম্যাচটি দেখতে পেয়েছি সেটি হলো জে উসো ভার্সেস গুন্তারের মধ্যে ওয়ার্ল্ড টাইটেলের জন্য একটি ম্যাচ। সেই ম্যাচটিও কিন্তু একটি ভালো ম্যাচ হয়েছিল, জে উসোর ভালো ভালো পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এবং কি কিছু মুহূর্তে আমরা মনে হয়েছিল জে উসো হয়তো ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে, কিন্তু না, জে উসো তার সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করেছে কিন্তু সে গুন্তারকে হারাতে পারে নাই। গুন্তার কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো এরই মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্টটি এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছি WWE এর পুরনো কিছু তারকাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।